নমস্কার বন্ধুরা, সুপ্রভাত। আজ 19শে ফেব্রুয়ারি 2024, 6ই ফাল্গুন। আবার বেরিয়ে পড়েছি একটা সুন্দর ঝকঝকে সকালে আপনাদের উপহার দিতে চলেছি এক বহু পুরনো দেউল বাঁকুড়ায়। চলুন দেখা যাক। আর তার আগে দেখে নিন সেই পুরনো টিম, তবু একবার দেখিয়ে দিচ্ছি। এ রাস্তা অনেকবারই দেখেছেন, তাই নতুন করে আর কি দেখাবো, তবুও বলে দিই। এই রাস্তাটা আমরা যেখান দিয়ে যাচ্ছি, এটা বৈদ্যবাটি তারকেশ্বর রোড হয়ে আমরা সোজা গিয়ে মিশব চাঁপাডাঙ্গাতে, ডানকুনি আরামবাগ রোডে। বাঁকুড়া জেলার বিষ্ণুপুরের টেরাকোটার মন্দির আপনারা হয়তো সকলেই দেখেছেন কোনো না কোনো মাধ্যমে, কিন্তু আজ আমরা চলেছি বিষ্ণুপুর থেকে মাত্র 10-11 কিলোমিটার দূরে জয়কৃষ্ণপুর ব্লকের ডিহার গ্রামে। প্রায় 800-850 বছরের পুরনো দুটি শিব মন্দির দেখতে, ষাঁড়েশ্বর ও শৈলেশ্বর শিব মন্দির। আশা করি জায়গাটা আপনাদের খুবই ভালো লাগবে। আমরা পৌঁছে গেছি চাঁপাডাঙ্গায়। এখান থেকে সোজা আরামবাগ, কতুলপুর হয়ে প্রথমে পৌঁছতে হবে বিষ্ণুপুর। আপনি সড়ক পথেই আসুন বা রেলপথেই আসুন, বিষ্ণুপুর আপনাকে আসতে হবে। বিষ্ণুপুর থেকে সোনামুখী যাওয়ার যে রাস্তা, সেই রাস্তা ধরে জয়কৃষ্ণপুরে এসে তার থেকে 3-4 কিলোমিটার ডান দিকে এগোলেই ডিহার গ্রাম। সেখানেই দেখা মিলবে ষাঁড়েশ্বর ও শৈলেশ্বর মন্দির। আমরা সড়ক পথেই যাচ্ছি, তাই পৌঁছে গেছি বিষ্ণুপুরের ভগৎ সিং স্ট্যাচু মোড়ে। সেখান থেকে সোনামুখীর রাস্তা ধরে 4-4.5 কিলোমিটার এগোলেই দেখা মিলল দ্বারকেশ্বর নদের। জায়গাটা এত সুন্দর, গাড়ি থেকে না নেমে পারলাম না। এখানের এই ব্রিজটার নাম মা সারদা সেতু। এটা পেরিয়েই যেতে হবে আমাদের। আপনারা একবার এখানে দেখে নিন কীরকম জায়গাটা, আর কমেন্ট করে কমেন্ট বক্সে জানাবেন কিন্তু কেমন লাগলো। ব্রিজের ওপর থেকে নদীর দুদিকের দৃশ্য সত্যিই অসাধারণ। আপনারা যদি বিষ্ণুপুরে এক রাত্রি থেকে পরের দিন ভোরে এখানে আসেন, তবে আরও সুন্দর লাগবে। চলুন আবারও গন্তব্যের দিকে এগোই। আর আধ ঘন্টা 25 মিনিটের মতো সময় লাগবে।
ডিহার গ্রামে ঢোকবার মুখে নির্মিত তোরণ পেরিয়ে আরেকটু এগিয়েই পৌঁছে গেলাম মন্দির চত্বরে। মন্দির সংলগ্ন একটি বিরাট মাঠ, স্থানীয়রা একে ক্রিকেট গ্রাউন্ডই বলে। আর এখানেরই এই মাঠেরই একটা দিকে মন্দিরের পিছন দিকটায় এখানে ষাঁড়েশ্বর গাজন উৎসব কমিটির পক্ষ থেকে পার্কিংয়ের ব্যবস্থা হয়েছে। 4 চাকা 25 টাকা, অন্যান্য গাড়ির মূল্যও এখানে দেখতে পাওয়া যাচ্ছে, তাই দিয়ে গাড়ি পার্ক করলাম। এখানে দুটি শিব মন্দির রয়েছে। ডান দিকেরটা যেটা সংস্কারের কাজ চলছে ওটিই ষাঁড়েশ্বর, এবং বাঁ দিকেরটা শৈলেশ্বর। এই মন্দির দুটি ল্যাটেরাইট পাথরের মন্দির, তাই সংস্কারের জন্য উড়িষ্যা থেকে ল্যাটেরাইট পাথরের ব্লক আনা হয়েছে। এবার চলুন যাই মন্দিরের সামনের দিকে। এ মন্দির দুটি আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া বা ভারত সরকারের প্রত্নতাত্ত্বিক বিভাগের দ্বারা অধিগৃহীত। এই মন্দিরগুলির প্রাচীনত্ব নিয়ে যথেষ্ট বিতর্ক আছে। 1900 শতকের গোড়ার দিকে আর্কিওলজিক্যাল সার্ভের পূর্বাঞ্চলীয় অধিকর্তা মিস্টার ডি.বি. সুনার এই মন্দির নিয়ে গবেষণা করেন, এবং তার গবেষণা অনুযায়ী এই মন্দির দুটি বিষ্ণুপুরের মল্লরাজা পৃথ্বীমল্ল নির্মাণ করিয়েছিলেন 1346 সালে। কিন্তু স্থানীয় মানুষদের মত অনুযায়ী এই মন্দিরগুলি 850 বছরের পুরনো। আজ থেকে 678 বছরই হোক বা 850 বছরই হোক, তৎকালীন সময়ে পাথর কেটে যে কারুকার্য করা হয়েছিল মন্দির অলঙ্করণের জন্য তা সত্যিই প্রশংসনীয়। মন্দির দুটি নাকি একদিনে তৈরি হয়েছিল, তাই ভোরের আলো ফোটার আগে চূড়ো দুটি আর মন্দির দুটি সম্পূর্ণ হয়নি, তাই এটা অসম্পূর্ণ মন্দির। যেহেতু ষাঁড়েশ্বর মন্দিরের সংস্কারের কাজ চলছে, তাই এখন পুজো হয় শুধুমাত্র শৈলেশ্বর মন্দিরে। আজ সোমবার তো, তাই কত মানুষের ভিড় দেখুন, পুজো দিতে এসছেন সবাই। মন্দিরের সামনেই বসে আছেন নন্দী মহারাজ। তার অনুমতি ছাড়া তো বাবার দর্শন হয় না, তার থেকে তাই অনুমতি নিয়ে এবার চলুন বাবার দর্শন করি। মন্দিরের ভেতরে সংকীর্ণ পরিসরে প্রচুর ভিড় ভক্তের, তারই মধ্যে একটু বাবাকে আপনারাও দেখে নিন। এরপর মন্দির চত্বরে ঘুরতে ঘুরতে একটু ফটো সেশন করে নিই, চলুন। বাবার চরণামৃত একটি পাইপলাইনের মধ্যে দিয়ে মন্দিরের বাইরে এসে জমা হচ্ছে, ভক্তরা এখান থেকেই চরণামৃত পেয়ে যাবেন।
বাবা তো ফুল বেলপাতাতেই তুষ্ট, তাই আপনাদের যদি মন চায় এই রাস্তারই সামনের দিকে দু একটা দোকান পেয়ে যাবেন, পুজোর সামগ্রী পেয়ে যাবেন, ফুল বেলপাতা, সামান্য কিছু মিষ্টি ইত্যাদি, ধূপ মোমবাতি এইসব পেয়ে যাবেন। কোনো মন্দির দেখাই সম্পূর্ণ হয় না যতক্ষণ না আপনি তার ভৈরব মন্দির দর্শন করছেন। এই মন্দিরের ও ভৈরব মন্দির এই রাস্তারই আরও 300-400 মিটার এগিয়ে আছে, সেটাও দেখবো এবার। চলুন। চৈত্র সংক্রান্তির গাজন উৎসব এই মন্দিরের সবচেয়ে বড় উৎসব। সেই সময় প্রায় 8 থেকে 10 হাজার লোক সমাগম হয়। ষাঁড়েশ্বর গাজন উৎসব কমিটির দ্বারা পরিচালিত যাত্রী সাধারণের সুবিধার জন্যে এই বিশ্রামাগারটা নির্মিত হয়েছে। সেই সময় খোলা হয় অল্প কিছুক্ষণ বিশ্রাম নেবার জন্য। পৌঁছে গেলাম ভৈরব মন্দির। ছোট মন্দির, বেশ সুন্দর, গাজন উৎসব কমিটির দ্বারাই পরিচালিত। পাতা পড়ে ছাদ ড্যামেজ হচ্ছিল মন্দিরের, তাই পাশের এই বটগাছটার কয়েকটা ডাল কেটে দেওয়ার কাজ চলছে। মন্দিরে ঢুকেই প্রথমে নাট মন্দির, সুচিত্রিত দেওয়ালে বেশ সুন্দর লাগছে জায়গাটা, দেখুন। নাট মন্দিরের পেছনেই মূল ভৈরব মন্দির, সুন্দর সিংহাসনের ওপর ভৈরব শিলা। স্থানীয় মানুষজনের সঙ্গে কথা বলে জানতে পারলাম এখানে নদীর ধারটা নাকি খুব সুন্দর, তবে প্রায় 2 কিলোমিটার হেঁটে যেতে হবে। শুরু করে দিলাম হাঁটা, গ্রাম ছাড়া ওই রাঙা মাটির পথ ধরে। দুদিকে চাষের ক্ষেত আর মাঝখান দিয়ে নির্জন পথ, তবে পথের মাঝে মাঝে কিছু সরগাছও দেখতে পাওয়া যাচ্ছে এদিক ওদিক। এখানে শুধুই নিখাত প্রকৃতি, মন চাইবেই এখানের প্রকৃতির সঙ্গে একটু গল্প করে নিতে। দূর থেকে নদীটা দেখতে পাচ্ছি, এখন নদীতে জল কম, বালি বেশি। এর রূপ কিন্তু বর্ষাকালে ভয়ঙ্কর। এ রাস্তা যতই নির্জন হোক, মাঝে মাঝেই কিন্তু মোটরসাইকেল ও সাইকেলের আনাগোনা লক্ষ্য করা যায়। সরগাছের বনের মাঝখান দিয়ে হাঁটতে হাঁটতে এসে পৌঁছে গেছি তারকেশ্বর নদীর একদম ধারে। তারকেশ্বর নদী পেরোনোর জন্য এখানে একটা অস্থায়ী ব্যবস্থা হিসেবে বাঁশের ব্রিজ রয়েছে, দেখতেই পাচ্ছেন। এখন পায়ে পায়ে সেই ব্রিজের ওপর উঠে পড়েছি। যানবাহন নিয়ে পেরোতে গেলে এখানে কিছু চার্জ দিতে হয়, যেমন সাইকেল 5 টাকা এবং মোটর সাইকেল 10 টাকা। অন্য কোনো যানবাহন এখানে পার করা যায় না।
আজকের অজানা অপরিচিত জায়গার ভিডিও, 850 বছরের পুরনো শিব মন্দির অসম্পূর্ণ এবং তার আশপাশের প্রাকৃতিক পরিবেশ কীরকম লাগলো আপনাদের এই ভিডিও? যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক দেবেন আর পরিচিত মহলকে শেয়ার করে দেবেন। আর এই রকম ভিডিও আমরা প্রায়ই নিয়ে আসি। এই সকল ভিডিওর নোটিফিকেশান সবার আগে পেতে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন যদি না আগে করা থাকেন। নমস্কার, আজকের মতো বিদায়। পরবর্তী ভিডিও নিয়ে খুব শীঘ্রই আপনাদের সঙ্গে আবারও দেখা হচ্ছে। ততদিন সুস্থ থাকবেন, ভালো থাকবেন এবং সঙ্গে থাকবেন।